18 পারা কাদ আফলাহা। 23 নম্বর সূরা মুমিনুন মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 118, রুকু 6। শুরু করি নাম নিয়ে, আমি আল্লাহর করুণাময় যিনি দয়ার আধার। রুকু 1। সফল মুমিনেরা হলো নিশ্চয় নিজেদের নামাজে যারা নম্র বিনয় অনর্থক বিষয় হতে থাকে দূরে সরে, যাকাত দেয় যারা যথাযথ করে, যৌনাঙ্গে নিজেদের সংযত যারা, নিজেদের স্ত্রী বা কৃতদাসী ছাড়া, কেননা দোষী এতে হয় না তারা। ইহা ছাড়া অন্যকে চাইবে যখন তখনই করিবে তারা সীমা লঙ্ঘন। আমানত রক্ষা করে ওয়াদাও নিজেদের, হেফাজত যাহারা করে নামাজের, উত্তরাধিকারী সব তাহারাই রবে, জান্নাতুল ফিরদৌস তাদেরই হবে, চিরকাল থাকিবে সেথায় তাহারা সবে। মানুষ সৃষ্টি মাটির নির্যাস থেকে, শুক্র বানিয়ে তাকে সুরক্ষিত রেখে, শুক্রের বিন্দু পরে জমাট করিয়া, জমাট রক্ত হতে মাংস বানাইয়া, মাংসের পিণ্ড থেকে তৈরি করি হাড়, গোশত দিয়ে পরে ঢাকিয়া তাহার অন্য রকম তাকে তৈরি করে নতুন সৃষ্টি রূপে তুলি আমি গড়ে। সুতরাং আল্লাহই মহা কল্যাণময়, নিপুণ স্রষ্টাও আরো তিনি নিশ্চয়। মরণ হইবে আবার তোমাদের পরে, কিয়ামতে উঠানো হবে জীবিত করে। আমি তো রাখিয়াছি সৃষ্টি করিয়া তোমাদের উপরে 7 স্তর দিয়া, সৃষ্টি করিয়া এমন আমি তাহারে উদাসীন পারি না হতে তার ব্যাপারে। আকাশ হতে করিয়া পানি বর্ষণ, জমিনে তাকে করি সংরক্ষণ, সরাতেও তাকে আরো আমি সক্ষম। সেই পানি আমি দিয়ে তোমাদের বাগান তৈরি করি খেজুর আঙুরের, তোমাদের জন্য সেথা প্রচুর পরিমাণে নানান খাবার ফল হয় সেখানে। গাছ সৃষ্টি করি বিশেষ প্রকার, সিনাই পর্বতে হয় জন্ম যাহার, তেল আর ব্যঞ্জন করিতে আহার। চতুষ্পদ প্রাণীর মাঝে আছে নিশ্চয় তোমাদের জন্য বড়ই শিক্ষার বিষয়, তাদের উদরের বস্তু থেকে পান করাই আমি তোমাদিগকে, তোমাদের জন্য আরো তাহাদের মাঝে উপকার রয়েছে কত, লাগে বহু কাজে। কতক তোমরা তাদের ভক্ষণ করো, তাহাদের পিঠে আরো আরামে চড়ো, নৌযানে চড়িয়াও করো চলাচল, এইরূপ করিয়া থাকো তোমরা সকল। রুকু 2। নুহকে পাঠাই আমি কওমের কাছে, আল্লাহর ইবাদত করো সেথা বলিয়াছে, তিনি ছাড়া তোমাদের মাবুদ কেহ নাই, সতর্ক তবুও কি হবে না সবাই। কাফের প্রধানেরা বলেছে তখন, তোমাদেরই মতো এ মানুষ একজন, সামান্য মানুষ এক রয়েছে সেথায়, তোমাদের উপরে সে প্রাধান্য চায়। রাসূল আল্লাহর যদি পাঠাবারি থাকে, অবশ্যই পাঠাতেন এক ফেরেশতাকে। পূর্বপুরুষ মাঝে আমরা কখনো এই রূপ কথা তো আর শুনিনি কোনো। সে তো এমন এক ব্যক্তি যাহার মাথার বিকৃতি ঘটেছে তাহার, সুতরাং তোমরা তার ব্যাপারে কিছুকাল রয়ে যাও অপেক্ষা করে। নূহ বলে সাহায্য করুন রব আমাকে, মিথ্যেবাদী আমায় তারা বলিয়া থাকে। থাকিলাম ওহির দ্বারা আদেশ দিতে, বলি তাকে নৌকা এক তৈরি করিতে। আমার আদেশ পরে গেলে আসিয়া, চুলার পানি যদি ওঠে উথলিয়া, তখন তুলে নিও সেই নৌকায় সকল প্রাণী এক জোড়ায় জোড়ায়। তোমার পরিবারও আছে সব যারা, তবে শুধু সেই সব তাহারা ছাড়া, নির্ধারিত হয়ে আছে পূর্বেই তারা। বলিও না তুমি মোরে জালিমের বিষয়ে, নিমজ্জিত হয়ে যাবে তারা নিশ্চয়। তুমিও তোমার সব সাথীরা যখন নৌকায় ঠিক হয়ে লইবে আসন, প্রশংসা আল্লাহর করিও তখন। তোমাদের করেছেন যিনি উদ্ধার, জালিমের কবল হতে মুক্ত হবার। বলো রব নিরাপদে নামাও মোরে, নামানে ওয়ালা তুমি সবার উপরে। নিদর্শন নিশ্চিত এতে আছে নিশ্চয়, তাদের প্রতি মোর পরীক্ষা রয়। অতঃপর আমি তাই তাহাদের পরে দিলাম আরেক জাতির সৃষ্টি করে, তাদেরই ভিতর হতে আমি একজন রাসূল তাদের কাছে করেছি প্রেরণ। বলে সে ইবাদত করো আল্লাহর, তোমাদের মাবুদ নাই তিনি ছাড়া আর, ভয় কি করিবে না তবুও তাহার। রুকু 3। কওমের সর্দার ছিল যাহারা, কাফের সব পরকাল মানিত না তারা। মোর দেয়া সুখ ছিল পার্থিব জীবনে, তখন তারা সব বলে সেই ক্ষণে, আমাদেরই মতো যে এই লোক রয়, একজন মানুষ ছাড়া আর কিছু নয়। তোমরা খাও যাহা সেও তাহা খায়, তোমরা যা পান করো পান করে তাই। তোমরা তার করো যদি আনুগত্য, যে মানুষ অবিকল তোমাদেরই মতো, অবশ্যই তোমরা হবে ক্ষতিগ্রস্ত। এই রূপ ওয়াদা কি সে দেয় তোমাদের, জীবিত তোমাদের করা হবে বের। যখন তোমরা সবাই হয়ে যাবে মৃত, মাটিও হাড়ে যাবে হয়ে পরিণত। ওয়াদা সে তোমাদের যাহা দিয়ে যায়, কত দূর হতে পারে রহে তা কোথায়।
পার্থিব জীবন মোদের শুধু একটাই, মরি বাঁচি এখানে, উত্থান নাই। এমন এক লোক সে হয় তাহলে আল্লাহকে নিয়ে যে মিথ্যা বলে, ঈমান মোরা আনিব না তার প্রতিফলে। রাসূল বলে সাহায্য রব করুন আমায়, মিথ্যেবাদী আমাকে বলিছে হেতায়। তখনই আল্লাহ সেথা বলিলেন তারে, অনুতাপ করিতে হবে শীঘ্র সবারে। ওয়াদা মতো সত্য এলো অতঃপর, শব্দ তাদের এক ধরে ভয়ঙ্কর। খড়কুটা সমতারা লোপাট হয়, জালিমের ধ্বংস এমন আসে বিপর্যয়। অতঃপর আমি আরো তাহাদের পরে দিয়েছি অনেক জাতি তৈরি করে, জাতির জন্য কারো নির্ধারিত সময় আগে পিছে অতিক্রম করিবার নয়। একের পর এক মোর রাসূল প্রেরণ, রাসূল তাদের কাছে আসিল যখন, তারা তাকে মিথ্যেবাদী বলেছে তখন। পরপর ধ্বংস এমন তারা সব হয়, পরিণত হলো তারা কাহিনীর বিষয়। অবিশ্বাসীর পরিণতি এই রূপী রয়। অতঃপর প্রেরণ করি আমি মূসাকে, তার ভাই হারুনও তার সাথে থাকে। প্রমাণ নিয়ে গেল আরো নিদর্শন, ফেরাউন দরবারে পৌঁছিল যখন, অহংকার করিল বড় তাহারা সেথায়। উদ্ধত ছিল তারা এক সম্প্রদায়, ঈমান তারা বলে আনি কি করে। এমন দুই লোক যাদের উপরে আমাদেরই মতো তারা মানুষ যেমন, পরন্ত দাসত্ব আরো তাদের যখন। উভয়কে মিথ্যেবাদী তাহারা বলে, অতঃপর ধ্বংস তারা হলো তার ফলে। মূসাকে কিতাব দিলাম আমি যাহাতে, তারা সব চলে আসে যেন হেদায়েতে। মরিয়ম আরো তার ছেলেকে যখন বানালাম আমি এক বড় নিদর্শন, উভয়কে দিলাম আমি এমন আশ্রয়, উচ্চ টিলা জেথা নির্ঝরি নিবয়। রুকু 4। রাসূলেরা সৎ কাজ রহ করিবার, পবিত্র বস্তু হতে করো যে আহার। তোমরা যাহা করো সেসব বিষয় তাদের সবকিছু মোর জানা রয়। এই যে তোমরা সবাই উম্মত যারা, একই পথের সব অনুসারী তারা। আমি এক তোমাদের রব নিশ্চয়, সুতরাং আমাকেই করে চলো ভয়। বহু ভাগে ভাগ করে নিজেদের বিষয়, তাহা নিয়ে প্রতিটি দল আনন্দেই রয়। তাদের থাকিতে দাও মূর্খতা নিয়ে, নির্দিষ্ট একটি কাল তাদের দিয়ে। তারা কি মনে করে যাহা মোর দান, ধন ও সম্পদ যত আর সন্তান, এ সকল দান আমি তাদের দিয়ে, দ্রুতই মঙ্গল পানে যাই কি নিয়ে। না তারা নিজেদের চলে না বুঝিয়ে, রবের ভয়ে তারা ভীত হয়ে থাকে। আর যারা আয়াতে ঈমান রাখে, শরীক করে না কারো রবের সাথে, দান আরো করে তারা লাগে যাহাতে। কম্পিত হৃদয়ে আরো বিশ্বাস আছে, একদিন ফিরিবে তারা রবের কাছে। এইরূপ লোক সব যাহারাই হয়, দ্রুতই কল্যাণে তারা ধাবমান রয়। সাধ্যের অতীত কোনো আমি কাহারে, দায়িত্ব অর্পণ কভু করি না তারে। কিতাব রয়েছে এক নিকটে আমার, প্রকাশ করিবে তাহা অবস্থা সবার। হবে না তাদের প্রতি কোনো অবিচার, অন্তর বরং তাদের এই বিষয়ে অজ্ঞতার মাঝে আছে পতিত হয়ে। অনেক নিন্দনীয় কাজ ইহা ছাড়া, যে সকল কাজ আরো করে থাকে তারা। এমন কি বিত্তশালী লোক যে তাদের আজাব দিয়ে পাকড়াও করি যাহাদের, তখনই শুরু করে তারা চিৎকার, আজ তাই আর্তনাদ করিও না আর, সাহায্য পাবে না আজ কোনই আমার। আয়াত শোনানো হতো পাঠ করিয়া, সেথা হতে যাইতে দূরে সরিয়া। অহংকার নিয়ে সব এই বিষয়ে, অর্থহীন গল্প কিছু তোমরা কয়ে। চিন্তা কি করে না তারা এ কালাম নিয়ে, এমন কিছু নিকটে তাদের পৌঁছালো গিয়ে। তাহাদের নিকটেই পেয়ে গেল যাহা, পূর্ব পুরুষের কাছে আসেনি কো তাহা। অথবা চেনে না তারা নিজেদের রাসূল, অস্বীকার করিয়া তাই করিতেছে ভুল। এইরূপ ভাবে কি তারা আরো বলে যায়, বিকৃতি ঘটেছে বলে তাহার মাথায়। বরং রাসূল এলো তাহাদের কাছে, সত্য সঠিক পথ নিয়ে আসিয়াছে। সত্য যদিও এখন এলো নিশ্চয়, অধিকেরই সত্য তবু পছন্দ নয়। সত্য হতো যদি তাদের ইচ্ছায়, তাদের প্রবৃত্তি সকল যাহা কিছু চায়। শৃঙ্খলা হারিয়ে যেত জমিন আসমানে, রহিয়াছে আরো যাহা তার মাঝখানে। দান করেছে বরং উপদেশ দিয়ে, কিন্তু নেয় তারা মুখ ফিরিয়ে। অথবা তোমরা কি তাহাদের কাছে কোনো কিছু প্রতিদান চাইবার আছে? বস্তুত উত্তম তব রবের প্রতিদান, কে আর রিজিক দাতা তাহার সমান। তুমি তো সরল পথে করো আহ্বান, আখেরাত প্রতি যারা রাখে না ঈমান। থাকিল সবাই তারা তেমনি রয়ে, সরল পথ থেকে বিচ্যুত হয়ে। তাদের প্রতি আমি অনুগ্রহ দিয়া, যদি দেই কষ্ট দূর করিয়া। অবাধ্য প্রকৃতির হবে তবুও তারা, ঘুরিতে থাকিবে সব হয়ে দিশেহারা।
পাকড়াও করেছে তাদের আজাব দিয়ে, বিনীত হয়নি রবে মিনতি নিয়ে। যখন অবশেষে আমি উপরে তাদের দুয়ার খুলে দেব কঠিন আজাবের, তখন সবাই তারা আতঙ্ক ভয়ে ভঙ্গ আশায় পড়ে বিহ্বল হয়ে। রুকু 5। তোমাদের জন্য তিনি সৃষ্টি করিলেন, কাঞ্চক তোমাদের অন্তর দিলেন, তবুও তোমরা খুবই অল্পই তার কৃতজ্ঞতা কখনো বা করো যা স্বীকার। পৃথিবীতে তোমাদের তিনি ছড়িয়ে রেখেছেন সবারই কত কিছু দিয়ে, আবার তিনি যাবেন সবারে নিয়ে। তিনি সবারে করেন জীবন প্রদান, আবার সকলেরই মরণ ঘটান। দিন রাত ঘুরিয়ে দেওয়া সবই তাঁর কাজ, তবুও কি তোমরা বুঝিবে না আজ? বরং সেই রূপে কথা বলে তাহারা, যেই রূপ বলিত লোকে অতীতের যারা। বলে মোরা মরে গিয়ে আমরা যত, হাড়েও মাটিতে হব পরিণত, তারপরও উঠাবে কি আগের মতো? প্রতিশ্রুতি এই রূপ অতীতেও আছে, দেয়া ছিল পূর্বের পুরুষের কাছে। আগের লোকেদের কল্পিত কথা নিতান্ত ভিত্তিহীন, এটা অযথা। বলো এই পৃথিবী এটা তো বেকার, যারা সব ইহাতে রহিয়াছে আর। জানো যদি থাকে তবে কিছু বলিবার, অবশ্যই আল্লাহ মালিক বলে উত্তরে। বলো তবু দেখো না কেন ভাবনা করে, বলো যে মালিককে সাত গগনের, অধিপতিকে ওই মহা আরশের। অবশ্যই বলিবে তারা সবই আল্লাহর, বলো যে ভয় কি তবু করিবে না তার। বলো আরো তোমাদের থাকে যদি জানা, সকলেরই কর্তা বলে কাকে হবে মানা। আশ্রয় দেন যিনি বলো তবে আর, পারে না আশ্রয় দিতে বিরুদ্ধে তাহার। অবশ্য বলিবে সবই তাহা আল্লাহকে, কোথায় বলো জাদু করিবার থাকে। সত্য এনেছি বরং তাহাদের কাছে, মিথ্যাচার যদিও সব তারা করিয়াছে। সন্তান করেননি কোনো আল্লাহ নিজের, উপাস্য নাই কোনো তাহার সাথের। তবে যদি তাহারা কেউ থাকিত, নিজের সৃষ্টি পৃথক করিয়া নিত। প্রাধান্যর চেষ্টা করিবার তরে, একে সব তাহারা অন্যের উপরে। তারা যাহা বলে কেহ তাহার সমান, আল্লাহ তাহা হতে পবিত্র মহান। দৃশ্য আর অদৃশ্য যাহা যেখানে, সবকিছু রহিয়াছে তাহার জ্ঞানে। শরীক তার সাথে করে যাহা তার, বহুত ঊর্ধ্বে তিনি তাদের সবার। রুকু 6। বলো হে রব যদি দেখান আমাকে, শাস্তির ওয়াদা যেটা দেয়া হয়ে থাকে। হে মোর রব তবে আপনি তাহলে ফেলিয়া দিবেন না মোরে, জালিমের দলে। প্রতিশ্রুতি দিয়া মোর যাহা কিছু থাকে, দেখাতে সক্ষম তাহা আমি তোমাকে। যা কিছু মন্দ সকল রয় যে তাহার, উত্তম দিয়ে করো তার প্রতিকার। যাহা কিছু বলে তারা জানা রয় আমার। বলো হে রব মোর প্রার্থনা রয়, শয়তান হতে চাই তব আশ্রয়। হে রব আশ্রয় চাই আপনার, তারা যেন আসে না নিকটে আমার। এমন কি মৃত্যু যদি এসে যায় কারো, তখন সে বলিতে থাকে যে আরো। হে মোর রব শুধু আপনি আমায় প্রেরণ করুন মোরে সেথা পুনরায়। সৎ কাজ করিতে পারি আমি যাহাতে, পূর্বে যা করিনি মোর ইচ্ছাতে। যার কখনো তা হইবার নয়, ইহা তো মাত্র শুধুই কথা তার রয়। পর্দা রয়েছে এক সম্মুখে তাদের, ওই দিন পর্যন্ত যাহা উত্থান দিবসের। যেই দিন সিংহায় ফুঁ দেয়া হবে, পরস্পরে আত্মীয় কেহই না রবে। তখন কারো কেহ খোঁজ না লবে। যাদের পাল্লা সেদিন হয়ে যাবে ভারী, প্রকৃত সফলতা হবে তাহারি। হালকা হয়ে যাবে পাল্লা যাদের, নিজেদেরই ক্ষতি যারা করেছে তাদের। চিরদিন খোরাক হবে জাহান নামের। মুখ পোড়ানো হবে আগুনের দ্বারা, বিভৎস চেহারায় থাকিবে তারা। বলা হবে শোনোনি কি আয়াত আমার, তখন তো করিতে তাহা অস্বীকার। হে মোদের রব তারা বলিবে যে তাই, পরাভূত ভাগ্যে মোরা ছিলাম সেথায়। আমরা তো ছিলাম এক ভ্রষ্ট সম্প্রদায়। হে মোদের রব দিন বের করিয়া, এখান হতে যান মোদেরে নিয়া। করি যদি সেই কাজ মোরা পুনরায়, নিশ্চয়ই আমরা হব জালিম সেথায়। আল্লাহ বলিবেন তাদের ধিক্কৃত হয়ে, তোমরা সবাই যাবে এখানেই রয়ে। তোমাদের কাছে মোর আজ আর তাই, কোনো কিছু শুনিবার অবকাশ নাই। আমার বান্দা ছিল একদল যারা, মোর কাছে প্রার্থনা করিত তারা। হে মোদের রব মোরা এনেছি ঈমান, আপনি মোদের ক্ষমা করুন প্রদান। রহম করুন আরো আমাদের প্রতি, আপনি শ্রেষ্ঠ মহান দয়ালু অতি। উপহাস তোমরা তাদের করিতে তখন, এই করে ভুলেছিলে আমায় স্মরণ। ঠাট্টা করিতে তাদের সর্বক্ষণ, তখন ছিল তারা ধৈর্য ধরে। প্রতিদান দিলাম তাদের সফল করে। আল্লাহ বলিবেন বছর গণনায়, তোমরা কতটা সময় ছিলে দুনিয়ায়।
তাহারা বলিবে সেথা একদিন হয়, অথবা দিনের কিছু অংশ তার হয়। জিজ্ঞাসা করুন তাহা ফেরেশতাকে, এই সব গণনা যারা করিয়া থাকে। আল্লাহ বলিবেন, তোমরা সেখানে অল্পই সময় সেথা ছিলে অবস্থানে, তাহা যদি থাকিত হয় তোমাদের জ্ঞানে। তোমরা কি করেছিলে এমন ধারণাই, অনর্থক সৃষ্টি মোর তোমরা সবাই, এবং তোমাদের সব নিকটে আমার ফিরানো হবে না কোনদিন আর। আল্লাহ অতএব সেরা, হন মহিমায়, প্রকৃত মালিক তিনি সর্ব অবস্থায়। মাবুদ তিনি ছাড়া নাই কেহ আর, সম্মানিত আরশে থাকে যার অধিকার। উপাসনা করে যে আল্লাহর সাথে অন্য কোনো কিছুর আরো যাহাতে, যাহার প্রমাণ কিছুই নাই তার কাছে, তাহার হিসাব শুধু রবেরই আছে। নিশ্চয়ই কাফেরের দল তাহারা সবাই, সফলতা কোনদিনও তাহাদের নাই। বল ক্ষমা করুন রব মোরে দয়া করে, আপনি রহমকারী সবার উপরে।